আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করছেন, আপনাদের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে ফেসবুকে কমেন্ট ব্লক হওয়া অর্থাৎ লিঙ্ক ব্লক হওয়া। লিঙ্ক ব্লক হওয়ার কারণে আপনারা অনেকেই হচ্ছে মার্কেটিং করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলব, কিভাবে মার্কেটিং করলে আপনাদের কমেন্টগুলো ব্লক কম হবে বা তুলনামূলক আগের থেকে কিছুটা কম হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা অ্যাডস্টেরাতে কাজ করেন, অ্যাডস্টেরাতে কাজ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যখন ডিরেক্ট লিঙ্কগুলো শেয়ার করছেন, তখন আপনাদের হচ্ছে লিঙ্কগুলো ব্লক হয়ে যাচ্ছে। লিঙ্ক ব্লক হওয়ার কারণে হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, আপনাদের সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। তো আপনারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন, আপনাদের জন্য আমি প্রথম থেকে শুরু করব, যাতে হচ্ছে আপনারা একদম A to Z বুঝতে পারেন। তো প্রথমত দেখেন, আমাদের এখানে অনেকগুলো ভিডিও দেখানো আছে যারা হচ্ছে অ্যাডস্টেরা নিয়ে রয়েছে, এবং এখানে বেসিক টেক ভিডিও, এখানে একটা ইউটিউব চ্যানেল আছে। দুইটা চ্যানেলে হচ্ছে আপনারা প্রথমত জয়েন করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যে কোনো ভিডিও দুইটা যে কোনো একটা চ্যানেলে আমি আপলোড করলে সেটা হচ্ছে আপনারা দ্রুত পেয়ে যান। তো আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টই করেন নাই, অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আপনারা প্রথমত এই ভিডিওটা দেখে নেবেন, অ্যাডস্টেরাকে কিভাবে ইনকাম করবেন। তো এই ভিডিওটা দেখলে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিরেক্ট লিঙ্ক বের করবেন, A to Z মোটামুটি হচ্ছে একটা ধারণা পাবেন। এবং ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। যেমন আপনারা চাইলে হচ্ছে কার্টলি থেকে হচ্ছে লিঙ্ক শর্ট করতে পারেন, বিটলি থেকে করতে পারেন, এবং অন্যান্য আরো অনেকগুলো রয়েছে। কিন্তু দেখা গেছে যে আপনি যখন মার্কেটিং করছেন, তখন হুট করেই আপনার লিঙ্কটা হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। তো এখন এই লিঙ্ক ব্লকের আসলে সমাধানটা আসলে কি? তো এই লিঙ্ক ব্লকের সমাধান হিসেবে আমি যদি হচ্ছে আপনাদেরকে বলি যে আসলে লিঙ্ক কেন আসলে ব্লক হয়? লিঙ্ক ব্লক হওয়ার ১ম কারণ হচ্ছে, আপনি যখন ফেসবুকের সিকিউরিটি সিস্টেমগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট করা হয়। ঠিক আছে? তো আপনি যখন একটা লিঙ্ক অতিরিক্ত ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার, ১০ বার, যখন এর বেশি যখন হয়ে যাবে, ২০ বার, ৩০ বার আপনি করতে যাবেন, তখনই আপনার লিঙ্কটা ফেসবুক নেবে না। ফেসবুক হচ্ছে কি চায় যে আপনার হচ্ছে আ আপনি আ যেমন অটোমেটিক যে আমরা কমেন্টগুলা করি, যেমন হচ্ছে আপনি একই কমেন্ট ৫০ বার করে দিলেন। না, এই কমেন্টগুলো করলে সেক্ষেত্রে ফেসবুক এটা স্প্যামিং হিসেবে ধরে। আর আপনি যদি নিত্য নতুন হচ্ছে কমেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার কমেন্টগুলো খুব কম ব্লক হবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা ব্লগার সাইটে চলে যাব। তো ব্লগার সাইটে হচ্ছে আমি জাস্ট আপনার হচ্ছে মেইল থেকে এখানে চলে আসলে এখানে পেয়ে যাবেন ব্লগার সাইট। সো আমি এখানে একটা ডেমো হিসাবে একটা ব্লগ ক্রিয়েট করে নিয়েছি। এখানে আপনারা যারা ব্লগ ক্রিয়েট করতে পারেন না, তারা জাস্ট হচ্ছে এখানে নিউ ব্লগে যাবেন। এখানে আপনি জাস্ট আ কমেন্ট আমি জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে? সো এইটাই আমি হচ্ছে জাস্ট এখানে স্পেলিং মিস্টেক আছে আমি জানি। বাট এখানে হচ্ছে আমরা 1 2 3 4 এরকম কিছু একটা দিয়ে নিলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ব্লগটা তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। মানি একই নেমে হচ্ছে যদি আরেকটা ব্লগ থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নিবে না। আমি যদি এখানে COMMENT যদি হচ্ছে আমি দেই, দেখবেন যে হয়তো এ নামে কেউ না কেউ একটা ব্লগ খুলে রাখছে। আচ্ছা, এখন পর্যন্ত কেউ আ খোলে নাই। আচ্ছা, আচ্ছা, দেখেন এই নামে কিন্তু খোলা রাখছে। এখানে আরেকটা যদি দিয়ে দিই আমি, সেক্ষেত্রে কিন্তু এই নামে খোলা নাই। তো সেভ দিলাম আমি। এখন এখানে হচ্ছে আমাদেরকে আ একটা পোস্ট করতে হবে, যেকোনো একটা পোস্ট। এখন এই পোস্টটা হচ্ছে কিরকম? যদি হচ্ছে আপনি মুভি কনটেন্ট নিয়ে কাজ করেন, যেমন একটা জিনিস দেখেন, বেশিরভাগ মানুষ আছে কিন্তু যারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে মনে করেন যে অ্যাডাল্ট নিয়ে কাজ করে বা মুভি কনটেন্ট নিয়ে কাজ করে, নাটক, সিরিজ বা বিভিন্ন ধরনের কনটেন্ট আছে। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে জাস্ট আ আমরা হচ্ছে একটা মুভির পোস্টার বা মুভি ক্যাটেগরি যে পেজ মুভি ক্যাটেগরি যে কমেন্টগুলো আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা কমেন্ট করি। অর্থাৎ মুভির আ যে ওয়েবসাইট আছে বা মুভির যে মনে করেন যে মুভির কনটেন্টটা নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। তো এখন দেখেন, এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি, মুভি শুরু হওয়ার ১ম এ যে একটা সিন হচ্ছে আমরা দেখি। ঠিক আছে? তো ওই জিনিসটা যদি হচ্ছে আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ওই ক্যাটেগরি কিছু ইমেজ হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট এখানে দেখালে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কপিরাইট সমস্যা হতে পারে। তো আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে একটা মুভির যেকোনো একটা মুভির হচ্ছে আমি এখানে একটা টাইটেল নিয়ে গেলাম। যেমন
এই মুভির যে ইমেজটা আছে এটা আমি কপি করলাম এবং এখানে নিউ পোস্ট অপশনে আমি চলে গেলাম। অর্থাৎ আমরা হচ্ছে একটা ব্লগ ক্রিয়েট করেছি এবং সেখানে একটা পোস্ট করব। তো আমি এখানে হচ্ছে মুভির পোস্টারটাকে হচ্ছে এখানে মনে করেন যে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন আপনি যদি চান এটার সাথে, এটা একটু সময় লাগবে এখানে আসতে। আপনি যদি চান এটার সাথে কোনো লেখা দিতে, ঠিক আছে? আপনি হচ্ছে লেখাটা দিতে পারেন। তো আফটার এটা আসলে আমি হচ্ছে মুভি টেমপ্লেট, আচ্ছা এখানে যদি হচ্ছে আমি যাই, তো যাই হোক আমি মনে করেন যে হচ্ছে জাস্ট এই মুভিটারই হচ্ছে আমি জাস্ট একটা লাইন আমি এখানে লিখে দিই, ঠিক আছে? এখানে আমি জাস্ট ফুল মুভি লিংক আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? এবং এখানে আসার পরে এখন হচ্ছে আপনাদেরকে একটা মনে করেন যে ডাউনলোড বাটন বা এরকম সামথিং কিছু একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদিও ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে না, ক্লিক ছাড়াই হচ্ছে আমাদের ইনকামটা আসবে। সেটা কিভাবে আসবে আমি আপনাদেরকে বলবো। সো আমি এখানে এলওএডি বাটন বিইউ, ওকে। তো আমি হচ্ছে এখানে একটা ডাউনলোড বাটনে একটা ছবি হচ্ছে আমাদের এখানে লাগবে। সো এখানে অনেকগুলো বাটন আছে, আপনি যেকোনো একটা নিতে পারেন। আমি প্রথমটাই নিয়ে নিলাম কারণ বেশি আমি করব না, সহজভাবেই হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখাতে চাচ্ছি। সো এখানে হচ্ছে বেশি একটা স্পেস রাখবো না আমি। এখানে আমি দেখবো যে বাটনটা আসলে ভিজিবল হয়েছে কিনা। হ্যাঁ, বাটনটা ভিজিবল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই বাটনটার সাইজটা একটু ঠিকঠাকভাবে হচ্ছে আপনারা করে নিবেন। যাতে হচ্ছে এটা হচ্ছে দেখতে সুন্দর লাগে। সো এটাকে আমরা হচ্ছে সুন্দর করে একটু করে নিলাম যাতে হচ্ছে এটাকে দেখতে সুন্দর লাগে। এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে এখানে লিঙ্ক নিয়ে আসতে হবে, ডিরেক্ট লিঙ্ক নিয়ে আসতে হবে। সো এখানে আমার হচ্ছে একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে। আমি এই অ্যাকাউন্টের হচ্ছে লিঙ্কটাই ব্যবহার করব। আসলে আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্টই আছে। আমি জাস্ট ডেমো হিসেবে জাস্ট এই অ্যাকাউন্টটা ব্যবহার করছি। আমি কপি লিঙ্ক করে দিলাম। এখন হচ্ছে আপনাদের এখানে একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। আমি হচ্ছে এটাকে আমার যে ডাইরেক্ট লিঙ্কটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের এখানে দেখেন পেস্ট ইউর ডাইরেক্ট লিঙ্ক। এইটা আপনারা কোথায় পাবেন? এটা চাইলে আপনারা টাইপ করে নিতে পারেন। বাট টাইপ করে নিলে হয়তো একটু এদিক সেদিক হলে কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আমি এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের ভিতরে হচ্ছে এই লিঙ্কটাকে আমি দিয়ে দিব। আপনারা সেটা ডাউনলোড করে নিলে সেখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে? আমি একটা আমার যে মুভি ওয়েবসাইটটা আছে সেই বা যেকোনো একটা ওয়েবসাইটের ভিতরে আমি হচ্ছে এটাকে জাস্ট দিয়ে এরকম একটা ডাউনলোড বাটন দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে আপনাকে এই লিঙ্কটাকে হচ্ছে মানে আমরা এখানে দিব না। এই লিঙ্কটাকে হচ্ছে আমরা সরাসরি এখান থেকে এই যে এখন এখন একটা জিনিস দেখেন। আমরা জাস্ট কি করলাম? একটা হচ্ছে পোস্টার দিয়ে একটা মুভি ওয়েবসাইট হচ্ছে এখানে আমরা বানালাম। ঠিক আছে? মুভির মতো একটা পোস্টার দিয়ে বানালাম। এখন এটাকে হচ্ছে আমরা পাবলিশ করে দেই। এখন আমরা যত ট্রাফিক হচ্ছে আমাদের কাছে আসে, এখন আমাদের ওয়েবসাইটটা আসলে কিরকম দেখতে লাগছে আমরা সেটা একটু আগে একটু দেখি। দেখেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে জাস্ট এরকম আসতেছে। আমরা হচ্ছে এই লিঙ্কটা না রিড মোরে ক্লিক করে জাস্ট এই পেজটাকে হচ্ছে আমরা শেয়ার করব। ঠিক আছে? আমরা শেয়ারিং যে পেজটা আছে এটা হচ্ছে জাস্ট এখানে আমরা একটু এন্টার করে এখানে দিয়ে রাখি। এখন দেখেন আমরা যদি হচ্ছে ডিরেক্ট এই লিঙ্কটাকে হচ্ছে শেয়ার করি, আমি হচ্ছে আমাদের একটা Facebook অ্যাকাউন্টে চলে যাই। এখানে দেখেন আমরা Facebook অ্যাকাউন্টে আপনারা যারা কাজ করেন আমি জানি যারা পিসি থেকে কাজ করেন এভাবে হচ্ছে একটা সেটআপ সাজিয়ে নিবেন। ১০ টা বা ১৫ টা বা ২০ টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে ডেইলি $২-৩ খুব ইজিলি বের করা যায়। ঠিক আছে? বিশেষ করে Astrea থেকে। ঠিক আছে? যদি আপনি ঠিকঠাকভাবে একটু কাজ করতে পারেন। মানে মনোযোগ দিয়ে হচ্ছে এখানে যদি কাজ করেন। আর ঠিকঠাকভাবে কাজ না করলে আসলে কোথাও থেকেই ভালো ইনকাম করা সম্ভব না। সো আমি আসলে দেখি এখানে বেশিরভাগ আইডি দেখা যাচ্ছে যে হুটহাট করে কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি হচ্ছে এই Facebook অ্যাকাউন্টে লগইন করলাম। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ভিডিওতে চলে যাওয়া এবং রিলসে চলে আসা। এখন আমরা হচ্ছে মুভি রিলেটেড কিছু হচ্ছে জিনিস হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে। এখন মনে করেন সাপোজ এইটাই একটা মুভি রিলেটেড হচ্ছে একটা কমেন্ট। তো এখানে আমরা হচ্ছে এসে জাস্ট হচ্ছে আমাদের যে ব্লগস্পটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এই লিঙ্কটা কিন্তু হচ্ছে এখানে পেস্ট হবে এবং এই কমেন্টটা নিয়ে নিবে। এখন এই কমেন্টটাকে যদি হচ্ছে বারবার আমি হচ্ছে এখানে কমেন্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই কমেন্টটাকে হচ্ছে তারা রিমুভ করে দিয়েছে। ঠিক আছে? এখন এইটা আসলে কিভাবে আপনি করতে পারেন, এটার মানে সমাধান কি আছে? এটার সমাধান হচ্ছে আপনাকে হচ্ছে এই যে ব্লগার সাইটটা যে আপনি তৈরি করবেন, এখানে একটা ডোমেইন কানেক্ট করে নিবেন। সেক্ষেত্রে আপনার লিঙ্কটা তুলনামূলক কিছুটা কম ব্লক হবে। অর্থাৎ খুব কম হবে। একদম হবে না বললে ভুল হবে, কিছুটা কম হবে। যেমন আপনার যদি হচ্ছে এমনিতে আপনি নরমালি যদি ৫০০ কমেন্ট করতে পারেন, এটা দিয়ে আপনি মিনিমাম ২০০০ কমেন্ট করতে পারেন। অর্থাৎ ৩ থেকে ৪ গুণ হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন। আর যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আপনি অনেকগুলা ব্লগার ওয়েবসাইট খুলে তারপর হচ্ছে আপনাকে এই যে নিউ ব্লগ খুলে তারপর হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার কমেন্টটা তুলনামূলক কিছুটা কম ব্লক হবে। ঠিক আছে?
এখন আমরা হচ্ছে এভাবে করলাম। এখন যদি কেউ হচ্ছে আমাদের লিঙ্কে ক্লিক করে, সেক্ষেত্রে আসলে সে কিভাবে দেখবে বা কিভাবে সে আমাদের লিঙ্কে যাবে? সো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাদেরকে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি এখানে নিয়ে এসেছে। ঠিক আছে? এখন কেউ আসলে এই ডাউনলোড বাটনে আসলে অনেকেই ক্লিক করতে চায় না বা মেক্সিমাম মানুষ হচ্ছে এই বাটনে ক্লিক করবে না। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাব এবং আসার পরে আমরা যে লিঙ্কটা হচ্ছে বানিয়েছি এটাকে হচ্ছে আমরা এই যে এখান থেকে HTML ভিউতে চলে আসব। HTML ভিউতে চলে আসার পরে আমরা একটু এন্টার দিয়ে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা যে লিঙ্কটা বানিয়েছিলাম এই যে অ্যাডস্টারার জন্য একটা স্ক্রিপ্ট এবং মাঝখানে হচ্ছে একটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? সো ওই লিঙ্কটাকেই হচ্ছে এখন মনে করেন যে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। আমাদের আর কোনো কাজ নেই। আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন এটাকে হচ্ছে আমরা আপডেট করে দিব। এখন যদি হচ্ছে কেউ হচ্ছে আমাদের এখানে লিঙ্কে আসে, যেমন আমি এখানে রিফ্রেশ করি, আমাকে হচ্ছে এখান থেকে আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেখানে হচ্ছে নিয়ে যাবে যদি নতুন করে কেউ হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে। এখন হচ্ছে আমরা এখান থেকে আপডেট করে দিলাম, ব্যাক করলাম। এখন হচ্ছে আমরা এই লিঙ্কটাকে কপি করব। আমরা এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে এখন যদি হচ্ছে আমরা ফেসবুকে যাই, আমরা হচ্ছে এই ফেসবুকটায় চলে আসলাম এবং নতুন আরেকটা কমেন্ট হচ্ছে এখানে আমরা করলাম। তো এখন যদি আমরা যদি এই কমেন্টে এখন যাই যেটা পোস্টিং হচ্ছে মাত্র, এটাতে গেলে হচ্ছে আমাদেরকে আমাদের ব্লগারে নিয়ে আসবে এবং এখান থেকে হচ্ছে রিডাইরেক্ট করে, ঠিক আছে? আমাদের হচ্ছে কোথাও ক্লিক করতে হবে না। এখান থেকে রিডাইরেক্ট করে হচ্ছে আমাদেরকে ডিরেক্ট আমাদের যে লিঙ্ক আছে, ঠিক আছে? সেই লিঙ্কে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। বা এটাকে হচ্ছে আপনারা শুধুমাত্র জাস্ট এই যে কমেন্টের যে পিছনে আছে, এখানে হচ্ছে আপনি সেটআপ করে দিতে পারেন বা হচ্ছে আপনি যদি চান আ একটু দেখাই আরেকটু সুন্দর করে। আচ্ছা, আপনারা যদি চান এটাকে আপনাদের যে বাটনগুলো রয়েছে, এই যে মুভির যে পেছনে এখানে লিঙ্ক আছে, এখানে হচ্ছে এটাকে এড করে দিতে পারেন। ওপেন নিউ উইন্ডো এটা দিয়ে দিলাম। ডাউনলোড বাটনেও আসবো এবং এখানে আসার পরেও এটাকে হচ্ছে আমরা পরিবর্তন করে দিব এবং ওপেন অ্যাজ নিউ উইন্ডো এটাকে দিয়ে এপ্লাই করে দিব। এখন যদি হচ্ছে কেউ আমাদের এখানে আসে এবং সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে সে যদি ক্লিকও না করে, ঠিক আছে? এখানে আসলে দেখবেন যে হচ্ছে মেক্সিমাম মানুষ হচ্ছে এখানে ক্লিক করবে বেশিরভাগ মানুষ। বা যদি নাও করে সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে রিডাইরেক্ট করে আপনার হচ্ছে যে মেইন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে হচ্ছে নিয়ে যাবে। আমরা যদি এখন হচ্ছে এটাকে একটু এটাকে কপি করলাম। কপি করে হচ্ছে নতুন একটা পেজ হচ্ছে আমরা এখানে একটু পেস্ট করি। আচ্ছা, এখন এখানে আচ্ছা, ডিরেক্ট লিঙ্কটা আসলে এখানে ঠিকঠাকভাবে কাজ করছে না। আসলে আমাদের এখানে ডিরেক্ট লিঙ্ক, আচ্ছা, অন্য আরেকটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক আমরা একটু নিয়ে নিই। ঠিক আছে? অর্থাৎ প্রসেস কিন্তু সেম ভাবে। হয়তো এখানে আমাদের হয়তো কোনো না কোনো স্ক্রিপ্টে ঝামেলা হইছে। আমি একটু সবকিছু মুছে দেই। পেস্ট ইউর ডিরেক্ট লিঙ্ক হেয়ার। ওকে। কন্ট্রোল ভি। ওকে। এখন আমরা এটাকে একটু আমরা স্ক্রিপ্টটাকে এটা শেষে না দিয়ে আমরা একটু উপরে দিয়ে দেই। আ আমরা হচ্ছে HTML ভিউতে যাব এবং HTML ভিউতে আসার পরে এই লিঙ্কটাকে হচ্ছে আমরা এই যে উপরে উঠিয়ে দিব। এটার কিন্তু আসলে বেশ কয়েকটা হচ্ছে স্ক্রিপ্ট আছে যেগুলো হচ্ছে মূলত মানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্টগুলা ঠিকঠাকভাবে কাজ করে এবং আশা করি হচ্ছে এটাও ঠিকঠাকভাবে কাজ করবে। যদি হচ্ছে এটা ঠিকঠাকভাবে কাজ না করে আমি সেক্ষেত্রে আরো একটা স্ক্রিপ্ট দিয়ে দেব এবং সেখানেও সেম ভাবে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। জাস্ট আমি আরেকবার একটু দেখি। আচ্ছা, এখানে আসার পরে একটু লোড নিতে একটু সময় লাগবে। এরপরে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদেরকে ডিরেক্ট লিঙ্কে আমাদের হচ্ছে রিডাইরেক্ট করার কথা। বাট যদি হচ্ছে এইভাবে যদি কাজ না হয় বা এইভাবে যদি আপনার কাজ না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই যে মুভির যে পোস্টারগুলো আছে, পোস্টারটার পেছনে হচ্ছে আপনি জাস্ট আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে, এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক। এইটা হচ্ছে আপনারা সেটআপ করে দিবেন। আমি এটা সেটআপ করে দিচ্ছি এটার পেছনে। অর্থাৎ আপনাকে হচ্ছে যদি রিডাইরেক্ট নাও করে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে যে বাটনগুলো আছে সেখানে ক্লিক করলে হচ্ছে আপনার রিডাইরেক্ট করবে। বাট মেক্সিমাম টাইমে হচ্ছে আপনাকে অটোমেটিকই রিডাইরেক্ট করে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে অবলম্বন করা যাবে। ঠিক আছে? আর এছাড়া হচ্ছে আরো বেশ কয়েকটা হচ্ছে স্ক্রিপ্ট আছে। আমি চেষ্টা করব যে হচ্ছে ওই স্ক্রিপ্টগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়ার, যাতে আপনারা হচ্ছে আরো সহজভাবে কাজ করতে পারেন। ঠিক আছে? আর এভাবে হচ্ছে যদি আপনারা কমেন্ট মার্কেটিং করেন সেক্ষেত্রে আমি মনে করি যে 100% হচ্ছে আপনাদের কমেন্টগুলো ব্লক খুব কম খাবে। ঠিক আছে? যেমন হচ্ছে যেভাবে এমনিতে নরমালি হচ্ছে আমরা ১০ টা ১৫ টা ১২ টা ব্লক করলে কমেন্ট করলে হচ্ছে আমাদের ব্লক হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এখানে তো আপনি নিউ ব্লক হলে কাজ করতেই পারবেন। পাশাপাশি যে কমেন্ট যে রয়েছে, এই কমেন্টের এখানে যদি
এখানে আমরা জাস্ট একটা পোস্ট করেছি, ঠিক আছে? এখানে আপনি চাইলে নিউ আরো একটা পোস্ট করতে পারেন, ঠিক আছে? আমাদের এখানে একটা পোস্ট ছিল, এখন কিন্তু এখানে ২ টা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে আপনি হচ্ছে একটা মুভির পোস্টার নিয়ে আসবেন। মুভির পোস্টার নিয়ে দেন হচ্ছে এখানে একটা ডাউনলোড বাটন দিয়ে দিবেন। ডাউনলোড বাটন দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে ব্যাকএন্ডে চলে আসবেন এবং এখানে হচ্ছে জাস্ট আপনার যে স্ক্রিপ্টটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে কাজ করলে এটা 100% কাজ করবে। ঠিক আছে? আপনারা যারা হচ্ছে এখনো এই বিষয়ে মানে ওইভাবে আ এভাবে ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি যতটুকু মনে করি যে এভাবে আপনাদের হচ্ছে যে আ কমেন্ট যে ব্লক হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকটাই কমে আসবে। আর আমি হচ্ছে আরো নতুন কিছু স্ক্রিপ্ট, নতুন কিছু ভিডিও হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসবো। যেগুলো থেকে 100% কাজ করবে এবং ওয়ার্কিং মেথড, ঠিক আছে? এগুলো থেকে আপনি যদি কাজ করেন কমেন্টের পরিমাণ অনেকটাই কমে আসবে। আর ফেসবুকে যখন আপনারা কমেন্ট করবেন, একটা জিনিস দেখেন এভাবে ভিডিও দেখালে সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম হতে পারে। এজন্য হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখাই যে আপনি প্রতিদিন এভাবে হচ্ছে একটা ফেসবুক আইডি থেকে আপনি ১০ টা আ বা ১৫ টা হচ্ছে সর্বোচ্চ কমেন্ট করবেন। এর বেশি যদি হচ্ছে আপনি কমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেসবুক আইডিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এইজন্য হচ্ছে আপনারা কম যেটা হচ্ছে কমেন্ট করা যায় সেটাই হচ্ছে আপনারা করবেন। যেমন ১০ টা ১২ টা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আসলে ওইভাবে তেমন কোনো একটা সমস্যা হয় না। বাট অতিরিক্ত যখন হচ্ছে আপনি কমেন্ট করতে যাবেন, তখনই মূলত এই সমস্যাটা হবে। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আর আমি স্ক্রিপ্টের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব। আমি সেখানে ২ টা বা ৩ টে স্ক্রিপ্ট দিয়ে দিব। আ সবগুলো স্ক্রিপ্টই কাজ করবে ঠিকঠাকভাবে। আপনারা জাস্ট হচ্ছে মোবাইল থেকে যারা আছেন, জাস্ট Chrome ব্রাউজার থেকে ব্লগার ওপেন করে সেখান থেকে হচ্ছে আপনারা এভাবে করবেন। আর জাস্ট এভাবে একটা কমেন্ট করবেন এবং এভাবে পরিবর্তন করে আপনারা কমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনার আ জাস্ট ২০ টা আইডি যদি হয়, ২০ টা আইডি থেকে প্রতিদিন মিনিমাম কমপক্ষে $২ থেকে $৩ একদম খুব সহজভাবেই ইনকাম করা আ যাবে। তো আপনারা হচ্ছে এভাবে কাজ করবেন। যার যা সমস্যা হবে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ যার যা সমস্যা হয় সবকিছুর সমাধান দিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।